রায়নগর সোনারপাড়া জামে মসজিদর ফুসকুনির গার্ডওয়াল আর রাস্তা দোষিয়া ফোড়ার ঘটনায় হেসমেশ তদন্ত কমিটি করছে সিটি কর্পোরেশনে। ফুকুর চুরির এই ঘটনার লগে জড়িত অখলর শাস্তি চাইরা সিলেটর মানছে। বিশেষ ক্ষমতা আইনে ওয়া মামলা তাকি বেইল পাইছেন সিলেট বিএনপির ৬ নেতায়। ভাষা আন্দোলনে অবদান রাখার লাগি সিলেটর ৭ ভাষা সৈনিকরে জানানো হয়েছে সম্মান। সেবা সেরা অখলর সেরা ও স্লোগান লইয়া জড়িত হয়েছে এডুকেয়ার সেরা প্রতিভা ২০২০ কোয়ালিফাই রাউন্ড। অংশ নিছেন ৭ প্রতিষ্ঠানের ২৭০ জন ছাত্রছাত্রী। সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব, মিডল ইস্ট বিএনপির সমন্বয়ক ও বাহরাইনও হয়েছে শুভেচ্ছা সমাবেশ। ইন্ডিয়ার মালদা জেলার ফারাক্কা ব্যারেজের খাম চলা অবস্থায় এক ব্রিজের গার্ডার ভাঙ্গিয়া মারা গেছেন ২ খামলা, দুঃখ পাইছেন আরও ২ জনে। তারার অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি রফিকুল ইসলাম কামাল। অত বলুন চিলা শিরোনাম এখন উনবা ফুরা খবর। সিলেট শহরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদর ফুসকুনির আরসিসি গার্ডওয়াল আর রাস্তা দোষিয়া ফোড়ার ঘটনায় হেসমেশ তদন্ত কমিটি গঠন করছে সিটি কর্পোরেশনে। রবিবার বিয়ালে মেয়র আরিফুল হক চৌধুরী সরজমিনে ঘুরিয়ে আইয়া এই তদন্ত কমিটি করেন। শাহজালাল ভার্সিটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলমরে প্রদান করিয়া এই কমিটি গঠন করা হয়েছে। রবিবার মেয়র আরিফুল হক চৌধুরী সোনারপাড়া জামে মসজিদর ফুসকুনির দোষিয়া ফোড়া গার্ডওয়াল আর রাস্তা সরজমিন ঘুরিয়া দেখা যায়। তাইন আটিয়া দোষিয়া ফরা ওয়াল আর রাস্তা দেখেন বাদে সিটি কর্পোরেশনও আইয়া তাইন তদন্ত কমিটি করেন। মেয়র আরিফুল হক চৌধুরীয়ে জানাইছেন, দেখিয়া মনে হয়েছে ফুসকুর্নি তাকি বেশি মাটি তুলায় ওয়াল আর রাস্তা দোষিয়া পড়ে গেছে। খার কারণে এই ঘটনা ঘটছে ওটা তুকাইয়া বার করার লাগে ৩ সদস্যর তদন্ত কমিটি করা হয়েছে। খেউরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলে তান্ডে ছাড় দেওয়া হইত নাই। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় জামেলা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলা থাকি বিএনপির ৬ নেতায় জামিন পাইছেন। সোমবার সিলেট জেলা আর দায়রা জজ আদালত সারেন্ডার করিয়া তারা জামিন চাইলে বিচারকে তারার আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া নেতাও হলইলা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, ভারপ্রাপ্ত সেক্রেটারি আলী আকবর, জয়েন্ট সেক্রেটারি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন আর উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিরুজ মিয়া। ভাষা আন্দোলনে অবদান রাখার লাগি সিলেটের ৭ ভাষা সৈনিকরে সম্মান জানানি হয়েছে। অনুষ্ঠানও ভাষা সৈনিক হিসাবে সম্মাননা দিছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। তাইন ছাড়াও আগর পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, আগর অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিক্ষাবিদ ডক্টর সদরুদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মনিরুদ্দিন আহমদ, কমরেড আসদ্দর আলী আর ডাক্তার মোহাম্মদ হারিসুদ্দিনের পরিবারের মাইনসে তানতানোর পক্ষে সম্মাননা নিছেন। সম্মাননা আত তুলিয়া দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর সিলেট টুডে 24.com প্রধান সম্পাদক কবির আহমদে। এর আগে সম্মান পাওয়া সকল ভাষা সৈনিকর জীবনীর উপরে ভিডিও দেখানো হয়। রবিবার হাঞ্জাওয়ালা শহরের এক হোটেলের হল রুমত সিলেট সিটি কর্পোরেশন আর সিলেট টুডে 24.com এক অনুষ্ঠান করিয়া এই সম্মাননা দেন। সে ওইবা সেরা অখলর সেরা ও স্লোগান লইয়া মৌলভীবাজারের এডুকেয়ার ফাউন্ডেশন জুড়িয়ে আয়োজন করছিল এডুকেয়ার সেরা প্রতিভা ২০২০। রবিবার TN খানম সরকারি কলেজও এই প্রতিযোগিতায় কোয়ালিফাই রাউন্ড শেষ হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ৭ শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টার আর আলিমর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ২৭০ জন ছাত্রছাত্রীরে অংশ নিছেন। এডুকেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা অখলর আন্ডারে প্রতিযোগিতার পরীক্ষা গুড়িয়া দেখেন তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমদ, জুরি থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, জুরি অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি হাবিবুর রহমান খান, এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ আর সেক্রেটারি জাহিদুল ইসলাম সপুয়ে। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সভাপতি বৃহত্তর সিলেটর কৃতি সন্তান আহমেদ আলী মুকিবরে মিডল ইস্ট বিএনপির সমন্বয়ক আর সাংগঠনিক দূত খরায় বাহরাইনও শুভেচ্ছা সমাবেশ করছে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদে। তার নেতৃত্বে মিডল ইস্ট জাতীয়তাবাদী শক্তির খামখাজ আরও বাড়ব করিয়া আশা করছেন সমাবেশ হওয়া নেতাকর্মী হলে। রবিবার রাত বাহরাইনের রিফা এলাকার এক হোটেলও এই শুভেচ্ছা সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপনে। সাংগঠনিক সম্পাদক চুনু আহমদের পরিচালনায় সমাবেশও আরও বক্তৃতা করছেন সংগঠনের সেক্রেটারি জুয়েল, উপদেষ্টা হাসান রানা, চিকন আলী আর মতিউর রহমান চুন্নু। এখন উনক্কা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যর মালদা জেলার ফারাক্কা ব্যারেজের খাম চলা অবস্থায় এক ব্রিজের গার্ডার ভাঙ্গিয়া পড়ে গেছে। রবিবার হাঞ্জাবেলা গার্ডারের তলে ফরিয়া 2 খামলা মারা গেছেন আর খুব বেশি দুঃখ পাইয়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 2 খামলা। মারা যাওয়া 2 খামলা হইলা শচীন প্রতাপ আর নিবাসন রাও আর দুঃখ পাওয়া 2 জনরে ফয়লা মালদা হাসপাতালও আর বাদে টানটানরে খৈলখাতা হাসপাতালও ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ ভালো নাই।
এলাকার মানুষে জানাইছেন হাঞ্জাবেলা ব্রিজের খাম চলা অবস্থায় আখতা করিয়া গার্ডার বাঙ্গিয়া পড়ে। এই সময় 15 থেকে 16 জন খামলায় খাম করাত আসলা। গার্ডারের তলে ফরিয়া জাগাত মারা যায় 2 খামলা আর 2 জনে দুঃখ পাইছেন। আমি টেকনিক্যাল বিষয়ে তো কোনো জায়গাতে যদি কোথাও ত্রুটি থাকে সেটা তারাই বলবেন যারা টেকনিক্যাল বিষয়টা বোঝেন। আর আমি এটুকুই বলতে পারবো যে যারা এর জন্য গাফিলতিটা কোথায় এবং এর জন্য কে দায়ী সেটাও আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিতভাবে এটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা। গাফিলতি তো অবশ্যই ছিল, হ্যাঁ, এটাই তো আমাদের কাজ নয়, এটা ইঞ্জিনিয়ার নই, আমরা বলতেও পারবো না। তবে এটা নিশ্চয়ই একটা এত বড় প্রজেক্ট, এত টাকার প্রজেক্ট, হ্যাঁ, নিশ্চয়ই একটা গাফিলতি ছিল। এই নিম্নমানের কাজ হচ্ছিল কিনা, প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা, দেখাশোনার অভাব ছিল কিনা, এত ইঞ্জিনিয়ার কাজ করেন, এত খরচ হয়, জনগণের পকেটের পয়সা খরচ হয়, তারপরেও এই একজন ইঞ্জিনিয়ার মারা গেলেন, 2 জন শ্রমিক মারা গেলেন, দুর্ভাগ্যজনক মৃত্যু। অতবিল দেশন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।